আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু একদিন আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও কেন আপনি আপনার খাদিজাকে বলতে পারেন না গো নবীজি? আমরা কি আপনাকে কম মহব্বত করি? আমরা কি আপনাকে কম ভালোবাসি? আমার নবী বললেন, আয়েশা রে, তোমরা হলো আমার সুখের দিনের সঙ্গী, সুখের দিনের সময় স্ত্রী তোমরা, কিন্তু আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিলেন। আমার খাদিজা এমন সঙ্গের সাথী ছিলেন আমার, যেই দিন হেরা গুহায় আমি আমার উপর কোরআন নাজিল হতো, আমার খাদিজা পাহাড় বেয়ে বেয়ে আমার জন্য খাবার নিয়ে যাইতো। আমার খাদিজা ছিল আমার বিশ্বস্ত একজন সঙ্গী এবং দুঃখের একজন সাথী ছিল। এই জন্য আমি আমার খাদিজাকে বলতে পারি না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু মৃত্যুর পূর্বে আমার নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা জিনিস আপনার কাছে চাইব নবী গো। বলেন না গো নবীজি, এই তিনটা জিনিস আমার আপনি দিবেন না? আল্লাহর নবী বললেন, খাদিজা, তিনটা কেন? তুমি যতগুলো আবদার আমার কাছে করবা, আমি নবী চেষ্টা করব সবগুলো আবদার পূরণ করার জন্য। বলো রে খাদিজা, বলো কি তোমার চাহিদা রে খাদিজা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান খাদিজা প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমি যেদিন মৃত্যুর কাঠগড়ায় পৌঁছে যাব, আমার ইন্তেকালের পূর্বে আপনার আমার সামনে আপনি বসে থাকবেন। আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে গো নবীজি, আমার কবরের মধ্যে যে সওয়াল জবাব করা হবে, আমার কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে, দয়া করে এই তিনটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। ऐसा जे गुंबद वाली मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में